আজকে নিফটির এক্সপায়ারি ছিল এবং এক্সপায়ারির দিনে নিফটি কিন্তু 100 পয়েন্ট উপরে উঠে ক্লোজিং দিয়েছে 23,600 একটুখানি নিচে, 600কে পেরোতে পারেনি। কিন্তু একটু আশার কথা হচ্ছে যে 23,500 যে লেভেল ছিল আমাদের শক্তিশালী সাপোর্ট লেভেল, সেটাকে কিন্তু আজকে সেটাকে মেনটেন করার জন্য সে কিন্তু উপরে উঠেছে এবং এখনো পর্যন্ত তাকে সম্মান দিচ্ছে। কাল এবং তার পরের সময়টা কি হবে আমরা সে সময় নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকে হচ্ছে মহাশূন্যে বিলীন হওয়ার দিন। আজকে নিফটির এক্সপায়ারি, আজকে অন্যান্য ইন্ডেক্সের এক্সপায়ারি, আজকে স্টকের এক্সপায়ারি, আজকে মান্থ এক্সপায়ারি। সুতরাং আজকে মহাশূন্যে বিলীন হয়ে যাবার দিন। যদি এই কথাটাকে বুঝতে অসুবিধা হয় তাহলে এখনো পর্যন্ত কিন্তু অপশনের চার্টগুলো আপনারা পাবেন। সেই চার্টগুলোকে একটুখানি ভালো করে দেখুন এবং দেখুন যে শেষ অবধি মার্কেট কি করতে চেয়েছে। মার্কেট পুটকেও শূন্য করেছে, মার্কেট কলকেও শূন্য করেছে। এটাই কিন্তু এক্সপায়ারির দিনে আসল খেলা হতে পারে লম্বা সময়ের জন্য। সুতরাং আপনারা এই এক্সপায়ারির দিনটাকে কিন্তু অন্যরকমভাবে ট্রিট করতে শিখতে হবে, অন্যরকমভাবে নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে, অন্যরকম ডিফারেন্ট স্ট্র্যাটেজিজ ইউজ করতে হবে যাতে আপনার পুট না চললেও, কল না চললেও আপনার লাভ হয়। এমন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। কম লাভ হোক কিন্তু একটুখানি যাতে নিশ্চিতের দিকে আমরা যেতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তো যাই হোক, চলুন ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্টকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করব যে নিফটির ওভারঅল পজিশন কি দাঁড়িয়েছে সেটা আমরা প্রথমে দেখব। তো নিফটির ওভারঅল পজিশন দেখুন, যেটি আপনাদেরকে আমি বলছিলাম যে নিফটি আপনারা দেখতে পাচ্ছেন যে 23,591 হয়েছে, অর্থাৎ 23,600 এ কিন্তু সম্মান দিয়েছে যে আমি তোমাকে পেরোতে চেয়েছিলাম। 46 অবধি গিয়েছিল, 646 অবধি গিয়েছিল, কিন্তু মার্কেট সেখান থেকে একটুখানি পড়েছে। আবার উল্টো দিকে বলতে পারেন যে 23,500কেও সম্মান দিয়েছে, আমি এর নিচে নেমে এসেছিলাম, আমি তোমাকে ভাঙলাম, আমি আরও উপরে যেতে চাইলাম, কিন্তু আমি এখানে স্টে করলাম। অর্থাৎ এটি আমার সাপোর্ট লেভেল এবং এটি হচ্ছে আমার ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা আরেকটু দেখি রেঞ্জটাকে। মার্কেট আমাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে 486-তে আমাদের মার্কেট ক্লোজ হয়েছিল গতকাল, এবং আজকে কিন্তু ওপেন হলো কত, -50 পয়েন্ট নিচে 443, অর্থাৎ গ্যাপ ডাউন কিন্তু ওপেন হলো। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরই কিন্তু মার্কেট উপরের দিকে যেতে শুরু করেছিল এবং একদম যেতে যেতে 500কে ব্রেক করেছে, একদম শেষ অবধি 646 অবধি গিয়েছিল, কিন্তু 646 কিন্তু সে কি করেছে, মেনটেন করতে পারেনি, সে কিন্তু নিচে এসেছে। এই যে 646 পয়েন্টটা একদম কেন শেষ আওয়ারে টাচ করলো, এটা আপনাদেরকে আমি দেখাতে পারলে আমার খুবই ভালো লাগতো, কিন্তু আমি দেখাতে পারছি না। আমি একটি জায়গাতে একটি সময়ের পর আমি আপনাদেরকে দেখাবো যে আমার মনে হয়েছিল যে সেখান থেকে ভেঙে এসে উপরের দিকে যাবে, কিন্তু সে গেল, কিন্তু লাস্ট মোমেন্টে জাস্ট টাচ করে সেটাকে মেনটেন করার জন্য গেল। এর জন্য অপশনে কোনো পয়সা কিন্তু পাওয়া গেল না। আমি আপনাদেরকে সেটা দেখাতে পারছি না, আমি অপারগ, কারণ সেগুলোকে দেখানো থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড লোক নই। নিয়মের বাইরে, বঞ্চিত শব্দটা ঠিক শব্দ নয়, নিয়মের বাইরে সেটা। তো যাই হোক, যদি মান্থলি ক্যান্ডেলকে দেখেন, মান্থলি ক্যান্ডেল ভালো লাগছে নিঃসন্দেহে, কারণ আমার কিন্তু সাপোর্টটাকে এখনো পর্যন্ত মেনটেন করছে। আমার হাতে কিন্তু আর একটি দিন রয়েছে, একটি দিন বলতে শুক্রবার দিন। যারা এই মুহূর্তে স্কিপ করে দেওয়ার কথা ভাবছেন তারা এই জায়গাটুকু শুনে তারপর চলে যেতে পারেন, যদি আপনাদের অ্যানালিসিস না ভালো লেগে থাকে। দেখুন, শুক্রবার আমার শেষ দিন, এরপরে কিন্তু আমার কাছে 3টে দিন রয়েছে। একটি হচ্ছে শনিবার, একটি হচ্ছে রবিবার, এবং আরেকটি কিন্তু কিবার না, আরেকটি হচ্ছে আমাদের সোমবার। এই সোমবার কিন্তু ছুটির দিন, মাথাতে রাখবেন, সোমবার কিন্তু ছুটির দিন। এদিন কিন্তু হচ্ছে 31 তারিখ, এরপরে 1 তারিখ, এরপর 2 তারিখ এবং 3 তারিখ। নেক্সট এক্সপায়ারি কিন্তু 3 তারিখে। সুতরাং আমরা কিন্তু সময় বেশি পাবো না, আমরা মাত্র 3 দিন সময় পাবো, আর এই শুক্রবারের দিনটা সময় পাবো। অর্থাৎ আমাদের কাছে হাতে সময় কিন্তু এই কটা দিন, এই কদিনে কিন্তু এই প্রিমিয়ামগুলো তার মধ্যে 3-4 দিন, 3.5 দিন ধরে কিন্তু গলবে। সুতরাং আপনি ভেবে চিন্তে পজিশন নিয়ে যাবেন। আমি বলবো যারা নতুন তারা কিন্তু পজিশন নিয়ে যাবেন না, ওভারনাইট পজিশন অপশনে তৈরি করে নিয়ে যাবেন না। আর নিয়ে যেতে গেলে
উপযুক্ত হেজ তৈরি করে আপনি নিয়ে যান, যাতে ডিকেটাকে আপনি ভোগ করতে পারেন, বা উপরের দিকে বা নিচের দিকে যেদিকেই হোক না কেন আপনি কিন্তু সেটাকে ভালোভাবে এনজয় করতে পারেন। যাই হোক, আমার ইঙ্গিত যারা বুঝবেন তারা বুঝে যাবেন। এরপর হচ্ছে উইকলি ক্যান্ডেল। উইকলি ক্যান্ডেলে দেখুন যে খারাপটা হয়েছিল আগের দিনে তার থেকে যেন একটুখানি মাথা তুলেছে। কি হয়েছিল আগের দিনে? আগের দিনে একদম দাগে দাগে মিশে গেছিল, অর্থাৎ এটি কিন্তু একটি সাপোর্ট এরিয়া স্টিল নাও, এখনো পর্যন্ত এটি একটি সাপোর্ট এরিয়া, যেহেতু একে ভেঙে নিয়ে যায়নি, একদম সাপোর্টে সে দাঁড়িয়েছিল, তার থেকে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এবং তারপর মার্কেট কিন্তু অনেকখানি উপর দিকে নিয়ে যেতে চাইলো, যেতে পারলো না, নিচে কি করলো, ক্লোজ করলো। এখনো পর্যন্ত দেখে যে চরম ভালো লাগছে তা কিন্তু লাগছে না উইকলি ক্যান্ডেলে, কিন্তু একটা জায়গাতে হচ্ছে যে এটাকে কোনো রকম করে এখনো পর্যন্ত সম্মান দিচ্ছে। তো যাই হোক, দিক আমরা কালকের দিনে এটিকে আরো ভালোভাবে দেখবো যে উইকলি ক্যান্ডেলে কি ঘটনা ঘটলো। এবারে আমরা যদি ডেলি ক্যান্ডেলে আসি, তো ডেলি ক্যান্ডেলে দেখুন খুব সুন্দর কথা যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, মার্কেট উপরের দিকে গেল, কিন্তু যে লক্ষণ রেখাটি রয়েছে উপরের দিকে সেই লক্ষণ রেখা কিন্তু ভেদ করে মার্কেট উপরে যেতে পারলো না। তাহলে যে মার্কেট উপরে উঠেছিল, মার্কেট উপরে উঠেছিল, সেই মার্কেটকে কিন্তু টেনে নামানোর পর সে কিন্তু এই যে ব্রেকডাউন দিয়েছিল এবং ব্রেকডাউনের পর একটা রিটেস্টের ভঙ্গিমা করে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন? যদি কোনো লেভেলকে ব্রেকডাউন করে এবং মার্কেট উপরের দিকে আবার যায় রিটেস্ট করতে, তাহলে রিটেস্ট আমরা সেলও করতে পারি, আবার এই রেজিস্ট্যান্সকে ভেঙে উপরে গেলে তখন আমরা বাই করতে পারি। আপনার যখন মনে কোনো দুবিধা আছে তখন সেই দুবিধাটা থাক না, আপনি কোনো দিকেই চিন্তা ভাবনা করবেন না, আপনি ক্লিয়ার কাট উপরে যাবে, তারপর আপনি নেবেন। কারণ কি, একটাকে ব্রেকডাউন করার পর এতটা পয়েন্টকে আপনি পেলেন না, একটাকে ব্রেকডাউন করুক তারপর আপনি পয়েন্ট পাবেন, বা একে আবার নিচের দিকে নামতে শুরু হোক তখন আপনি আবার নিচের দিকে প্লে করবেন। যেখানে মনে আমার সাহস হবে না, যেখানে আপনি স্টপ লসটাকে প্লে করতে পারবেন না, সেখানে নাই বা ট্রেড করলেন, নাই বা ট্রেড করলেন, নিজেকে সংযত করুন, নিজেকে শাসন করুন। যাই হোক, তাহলে আপনি যদি ট্রেড নিতেনও আপনার এটা ছিল, আপনি যদি মনে করুন নিচের দিকে ট্রেড নেন তাহলে এটি ছিল আপনার কি স্টপ লস এরিয়া, এটি স্টপ লস হবে। কিন্তু কালকে ওপেন হতে পারে এর উপরে, কালকে ওপেন হতে পারে এখানে। এখন এই চেঞ্জটা কিন্তু আপনাকে ভোগ করতে পারতে হবে যদি আপনি ওভারনাইট নিয়ে যান তবে। কিন্তু আমাদের যে লেভেল সেটিকে ভাঙলো এবং রিটেস্টেড এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে। এখন মার্কেট যদি কালকে এখানে খোলে তাহলে একবার এখানে টাচ করে সে কিন্তু নিচের দিকে যেতে পারে, মার্কেট যদি এখানে খোলে তাহলে একবার টাচ করে কিন্তু সে উপরের দিকে যেতে পারে, কারণ তখন কিন্তু প্লে হচ্ছে আলাদা। ঠিক মিডলের জায়গাতে, এই সুইংটার মিডল জায়গাতে কিন্তু সে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে রয়েছে, উপরের দিকেই কিন্তু ক্লোজিং দিয়েছে, এমন নয় যে নিচের দিকে এসেছে। এখনো পর্যন্ত কিছুটা হলে পরেও ভালো লাগছে, কিন্তু একটা রিটেস্ট এরিয়াতে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু আমরা মনে রাখবেন। তো চলুন, ডেলি ক্যান্ডেলও আমরা দেখলাম। এবারে 1 ঘন্টা ক্যান্ডেলে দেখুন একখানা চ্যানেল আপনাকে কি সুন্দর প্রেফারেন্স দিয়েছে। প্রথমেই দেখুন মার্কেট এখান থেকে একদম উপরে নিয়ে গেল, এই যে লক্ষণ রেখা সেটাকে সারা দিন সে মান্যতা দিয়েছে, এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে আর এটি হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করেছে। এখানে একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে নিফটি। এখন এই বেসটা তৈরি করার পর যদি উপরের দিকে ভেঙে যায় খুবই ভালো কথা, আমরা উপরের দিকের কথা চিন্তা করব। যদি এটি নিচের দিকে আসে তাহলে আমরা নিচের দিকের কথা চিন্তা করব। কিন্তু এখানে একটা বেস সে তৈরি করেছে সারাদিন থেকে, এবং সেটি মনে হচ্ছে যে উপরের দিকের বেশি, অর্থাৎ কি হচ্ছে না, এটি দেখুন এই যে রেঞ্জটা, এই রেঞ্জের সাধারণত আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে যখন এখানে বেস করছে এবং ধীরে ধীরে এর যেদিকে যাবে সেদিকে ব্রেক করার ক্ষমতা, কিন্তু সেটি যদি আবার মন দিয়ে দেখেন তাহলে এটি উপরেও গেছিল, ঠিক মাঝামাঝি জায়গাতে একটা কিন্তু খতম করেছে, মানে আপনি ক্লিয়ার সিদ্ধান্ত কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে না। যদি বা কিছুটা হয় তাহলে কিছুটা যেন মনে হচ্ছে নিচের দিকে, কারণ উপরের দিক থেকে একটা হিউজ শেষ পর্যন্ত কি এসেছিল না, একটা সেলিং এসছে। শেষ মুহূর্তে কিন্তু সে চেষ্টা করেছিল একবার উপরে ওঠার এবং একদম 546 পয়েন্টটাকে টাচ করেছিল, 646কে টাচ করেছে এবং তারপরে কিন্তু মার্কেট দ্রুত গতিতে নেমে গেছে। যদি এটি এখানে থেকে যেত, ক্যান্ডেলটি এইভাবে তৈরি হতো, তাহলে আমাদের ভিউ কিন্তু আলাদা হতো যে শেষ মুহূর্তে বাইং এসেছে এবং মার্কেটকে উপরে তুলে নিয়ে গেছে। তো দেখব যে আমরা প্রফিট বুকিংও আসতে পারে ছোট করে টক করে নিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, পরের দিন কোন জায়গাতে ওপেন হচ্ছে তারপরে কিন্তু আমরা 1 ঘন্টার সিরিজে আমরা বলবো, যদি একবার উপরে সাস্টেন করতে পারে
তাহলে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, তার নিচে একটি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু উল্টোটা হলে পরে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যাই হোক, চলুন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আপনাকে দেখতে হয়, যদি টোটাল ভিউটাকে বুঝতে হয় এবং আপনার হাতে যদি সময় থেকে থাকে, তাহলে ভালো করে আমরা 24, 25, 26, 27 এই 4টে দিনকে একসঙ্গে জুড়ে দেখার চেষ্টা করব। দেখুন, আপনি যখন চার্ট দেখবেন, শুধুমাত্র একটা দিনের চার্টকে দেখবেন না, প্রিভিয়াস চার্ট কিন্তু আপনাকে অনেক কথা বলে দেবে। তো সেই বলে দেওয়াটা যদি আপনারা শিখতে চান, তাহলে মন দিয়ে আপনারা দেখুন যে আমার ভিউটা আপনাদেরকে আমি বলছি। দেখুন, প্রথম দিনে এই 24 এবং 25 এবং 26 এই 3টে দিনকে একসঙ্গে জুড়ে দেখুন, 27কে আলাদা করে পরে দেখবেন। তা যদি সেটা জোড়েন, তাহলে আপনি কি দেখবেন বলুন তো? আচ্ছা, মার্কেট উঠলো, নামলো, উঠলো, নামলো, উঠলো, নামলো, উঠলো, নামলো, উঠলো, নামলো। এখানে এই যে উঠলো নামলো করলাম, এতে আপনি কয়েকটা পয়েন্টকে কি পাচ্ছেন? পয়েন্টকে পাচ্ছেন না মোটামুটি? একটা পয়েন্টকে পাচ্ছেন কি পাচ্ছেন না? একটা রেঞ্জকে পাচ্ছেন কি পাচ্ছেন না? একটা জোনকে পাচ্ছেন কি পাচ্ছেন না? একটা জোনকে পাচ্ছেন, যেখানে মার্কেট কিন্তু ওঠার চেষ্টা করার পরে রিটেস্ট করলো, উঠলো, আবার নিচে নামলো, আবার গেল, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো। তাহলে এই যে জোনটা, এই জোনটা একটি বাইং জোন বা আমরা সাপোর্ট জোন বলতে পারি। তাহলে এই জোনটাকেই যদি আমি ধীরে 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 ডান দিকে বাড়াই, তাহলে গল্পটা হবে পরিপূর্ণ। এবারে যদি আপনি দেখেন যে এখান থেকে যখন নিচে ব্রেক করলো, তারপর এটাকে রিটেস্ট করলো এবং মার্কেট নিচে নেমে গেল। খুবই ভালো কথা, মার্কেট এখানে আজকে ওপেন হয়েছে। মার্কেট এই এখান থেকে যেহেতু অনেকটা দূরে আছে, মার্কেট কিন্তু টুকটুক করে উপর দিকে উঠলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকে বাইংটা শুরু হলো কেন? 15 মিনিটে আমি কেন বলবো এখান থেকে বাইং শুরু হলো? তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে আমি একটা ট্রেন লাইন আঁকুন। এবারে দেখুন, এই জায়গাটাতে একটা গ্যাপ আছে কি নেই? একটা গ্যাপ আছে। তাহলে গ্যাপটা কি আপনি করেছিলাম? উত্তর হচ্ছে না, আপনার বা আমার তৈরি করা গ্যাপ নয়। এখান থেকে একটি হিউজ বাইং এসেছিল, যে মার্কেটকে এই পর্যন্ত গ্যাপ আপ করেছিল। এখন এই যে জায়গাটা রয়েছে, কি জায়গা রয়েছে? এই যে আপনার গ্যাপ এরিয়া রয়েছে, এই গ্যাপ এরিয়াটা এই মুহূর্তে আপনার কাছে কি হিসেবে কাজ করবে? এই গ্যাপটা যদি উপর থেকে আসেন, তাহলে এটি নিঃসন্দেহে একটি সাপোর্ট হিসেবে কাজ করবে। এবং সেই সাপোর্ট হিসেবেই কিন্তু মার্কেট যখন তার কাছে ছিল, সাপোর্টে বাই, তাহলে সাপোর্ট এরিয়াতে আমি একটা চেষ্টা নিতে পারি যে সাপোর্ট থেকে কিন্তু মার্কেট আবার সাপোর্ট নিতে পারে। যখন মার্কেট এখানে ওপেন হলো এবং আপনি দেখলেন এখান থেকে ক্যান্ডেল শুরু হলো, তখন আপনি বাই করতে পারতেন। কিন্তু বাই করলে যাবে কত দূর? যেটি আগে এই অঞ্চলটাতে সাপোর্ট ছিল, এখানটাতে রেজিস্ট্যান্স হলো, সাপোর্টকে ভাঙলো, তারপর এটাকে কি হবে? তাহলে এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবার। এবং আপনি দেখলেন যেখান থেকে সাপোর্ট কিনে এই রেজিস্ট্যান্স পর্যন্ত ভোগ করলেন এবং সারাদিনই কিন্তু সে চেষ্টা করে চলেছে, সে কিন্তু ভাঙতে পারেনি। তাহলে আপনার কাজ হবে এইভাবে আরেকটি দাগ দেওয়া, এইভাবে একটি বক্সকে তৈরি করা এবং নিঃসন্দেহে নিশ্চিন্তে অপেক্ষা করা। মার্কেটে যেদিকে ভাঙবে আপনি সেদিকে প্লে করবেন। হতে পারে আপনাকে চালাকি করার জন্য দ্রুত গতিতে আপনার ট্র্যাপ করে নিচের দিকে নামিয়ে দেবে। নামিয়ে দিলে পরে আপনি স্টপ লস নেবেন ভালো চলের মতো, আপনি নিচের দিকে ট্রেড নেবেন। নিচের দিকে আপনাকে যদি আবার ট্র্যাপ করে, আপনি আবার স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন। আপনি জানবেন যে আপনাকে নিয়ে খেলছে, আপনি হাত জোর করবেন, হার স্বীকার করবেন, দিয়ে বলবেন যে ঠিক আছে, আমি হার স্বীকার করে নিলাম, আবার তুমি যেদিকে যাবে আমি তোমার অনুগামী হব, তোমার দিকেই আমি যাব, আমি অন্যদিকে যাব না। লড়াই করতে যাবেন না। আপনাকে লড়াই করলে কেবলমাত্র একটা হালকা করে ফু দেবে, বাতাস ফু দেওয়া মানে জানেন তো, বাতাসে উড়িয়ে দেবে, আর আপনি ভাসতে 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 মহাশূন্যে বিলীন হয়ে যাবে। কি প্রয়োজন আছে এই সমস্ত জটিলতা তৈরি করার? সুতরাং তার দিকেই আমি যাব, তাকে আমি ভগবান মেনেছি, আমি সে যা বলবে আমি তাই করব। তো সেই রকম অনুযায়ী আপনি সেরকমভাবে ট্রেড নেবেন। তো এই হচ্ছে 15 মিনিটের অ্যানালিসিস। কত মুহূর্তে দেখুন এটি, এই সুন্দর বিউটিফুল অ্যানালিসিসটা এক লহমায় ধ্বংস হয়ে যাবে। ঠিক একই রকম করে আপনি যে সাধনাটা করে চলেছেন, এক লহমায় সেটাকে ধ্বংস হতে দেবেন না, সেটাকে চেষ্টা করুন। দেখুন কি সুন্দর ধ্বংস হয়ে গেল। তো 15 মিনিট এই হচ্ছে অ্যানালিসিস। এবারে চলুন আমরা একটু দেখি 5 মিনিট। নতুন করে কিছু বলার নেই, একই রকম ঘটনা আছে। এই দাগটি আগে থেকেই টানা ছিল, এটিকে যখন ভেঙেছিল তখন আমরা আমি টেনে রেখেছিলাম, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এদিকে গেল, রিটেস্ট করলো, মার্কেট উপরের দিকে গেল। উপরের দিকে এখানে কেন বাধা পেতে পারে না? দেখতেই পাচ্ছেন এই অঞ্চলে একটা বাধা ছিল এবং এখানে কেন যাবে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না।
আমি দেখাতে পাচ্ছি না 15 মিনিটে দেখানো। আচ্ছা 15 মিনিটে আমি এটা যখন বলেছিলাম একবার আপনাদেরকে একটুখানি হলেও আমি দেখিয়ে দিই। দেখুন এইভাবে যদি আপনি বড় করেন না, তাহলে এখানে একটি আইডিয়া তৈরি হবে। দেখুন মার্কেটকে কি করছে, মার্কেটকে এইভাবে সীমাবদ্ধ করছে, মার্কেটকে এইরকম জায়গা থেকে সীমাবদ্ধ করার চেষ্টা চলছিল। এবার যেদিক থেকে ভাঙবে সেদিকে কিন্তু একটা চেঞ্জ আসার কথা, কিন্তু এরা তো আজকে থিটাডিকে করবার জন্য করেছে। এখন আমার ইন্ডিকেটরের লেভেল ছিল কিন্তু এক্স্যাক্টলি এই লেভেল পর্যন্ত, এক্স্যাক্টলি এই লেভেল পর্যন্ত, যে এখানে কিন্তু টাচ হওয়াটা উচিত, এইখানে বেরিয়ে গেলে এখানে কিন্তু একটা টাচ হওয়া উচিত। এক্স্যাক্টলি সেটাই ঘটলো, কিন্তু একদম লাস্ট মোমেন্টে এলো, যেখানে কিন্তু কোনো রকমভাবে আমরা কোনো বেনিফিট পেলাম না অপশন ট্রেডিংয়ের জন্য। কারণ এই জায়গাটা থেকে বুঝতে শিখতে হতো যে মার্কেট কিন্তু কেবলমাত্র থিটাডিকে করতে চাইছে। আজ মহাশূন্য বিলীন হওয়ার দিন, মহাশূন্য বিলীন হওয়ার দিনে আপনাকেও বিভাগী হয়ে নিশ্চিন্তে আনন্দ নিতে শিখতে হবে। প্রথম যদি ট্রেড করেছেন তো খুব ভালো কথা, এবং না করেছেন তাহলে নিশ্চিন্তে বসে থাকুন। আজকে বাইরে থেকে মার্কেট দেখার কথা, কিংবা আপনার যদি স্ট্র্যাটেজি জানা থাকে তাহলে আপনি সেটাকে প্লে করুন এবং সেটাকে ভোগ করুন। তো এই হচ্ছে 5 মিনিটের চার্টে দেখুন একই রকমভাবে সর্পিল আকারে ছোটোভাবে ট্রেড, সেখানে যে নামা যেত না তা নেই, নামা যেত, কিন্তু সেগুলো রিস্কি ছিল, খুব দ্রুত বেরোতে শিখতে হতো। এবারে চলুন একবার অপশন ট্রেডিংটা দেখে নিন, অপশনের ট্রেডিং বলছি ওপেন ইন্টারেস্টটা দেখে নিই 27 তারিখে। দেখার প্রয়োজন নেই, কারণ 27 তারিখ শেষ অলরেডি, কিন্তু দেখার প্রয়োজন আছে। যাদের ধৈর্য ধরে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন তাদের শেখানোর জন্য কিন্তু এটা দেখার প্রয়োজন আছে। ক্লিয়ার কাট আপনি কি দেখতে পাচ্ছেন, ওয়াই চেঞ্জে দেখুন যে কল রাইটাররা কিন্তু তারা কি করেছেন, এবার এক্সিট করছেন। তাদের এক্সিট করার অর্থ হচ্ছে আর উপরে কিন্তু যাবে না, সুতরাং তারা পজিশনকে এক্সিট করছেন। এবং এই জায়গাটাতে একবারে দেখুন সমানে কোলাকুলি, যতগুলো কল ততগুলো পুট সমানে আছে। সেই জন্য কিন্তু এই এরিয়াটা হচ্ছে 23,600, সেই 23,600কে দুজনের মধ্যে একটা ট্রেমেন্ডাস যুদ্ধ চলেছে, এবং যুদ্ধে কেউ হারেনি কেউ জেতেনি, এমন একটা পজিশনে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। 23,600 হওয়া সম্ভব, 23,600। তো বুঝতে পারছেন। এবং ধীরে ধীরে এখানে দেখুন আস্তে আস্তে সাপোর্ট বাড়িয়েছে, পুট রাইট হয়েছে, এখানে সাপোর্ট বাড়িয়েছে, আর এরা ধীরে ধীরে ঘটিয়েছিল মানে কমিয়েছিল, সেই জন্য কিন্তু মার্কেটে একটুখানি শিফট করেছে উপরের দিকে। আমরা 3 তারিখে পজিশনটা কি তৈরি করছে সেটুকু আমরা নতুনভাবে একবার দেখি। আমাদের এটা চলে গেছে 3 এপ্রিল এর সাপেক্ষে পজিশন কি। 3 এপ্রিলের পজিশন হচ্ছে আপনার হচ্ছে 23,600তে দেখুন সমান জায়গাতে রয়েছে, একটা স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে বরঞ্চ বলা যেতে পারে। এখনকার ডাটা অনুযায়ী এগুলো প্রত্যেকটা সাপোর্ট, এবং এটা কিন্তু আরো বেশি সাপোর্ট, অর্থাৎ 23,600 কিন্তু ভালো সাপোর্ট হিসেবে কাজ করছে আজকে ডেটা অনুযায়ী। যদি ইন্ট্রাডে ডেটা দেখি তাহলেও কিন্তু কলের চাইতে পুট বেশি এসেছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। তার পরের এরিয়াগুলোও কিন্তু অনেকখানি স্ট্রং সাপোর্ট কাজ করছে, সুতরাং ধীরে ধীরে সাপোর্ট কিন্তু বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে কল পুট রাইট কিন্তু তেমনভাবে দেখা যায়নি। আগে যে পরিমাণ রাইট করা ছিল সেই রাইটটাই রয়েছে, নতুন করে কিন্তু কল রাইট পুট রাইট হয়েছে এই নিচের অংশে, এই অংশটাতে কম হয়েছে, অর্থাৎ দোলাচালে আছে যে 600 পেরোবে কি পেরোবে না। কালকের উপরে আরো ক্লিয়ার পজিশনটা তৈরি হবে। কালকের আপনারা লাইভ মার্কেটে ওপেন ইন্টারেস্টের উপর নজর রাখুন, এবং শিফট কেমনভাবে হচ্ছে এই 3টে দিনের জন্য তারা কি পজিশন তৈরি করে দিয়ে যাচ্ছেন, তারা কি ভাবছেন আগামী সপ্তাহের জন্য, একটা ক্লিয়ার কাট ধারণা আপনারা করার চেষ্টা করুন, করতে পারুন না পারুন আপনারা দেখে চলুন। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলোচনা। আমি জানি না অনেকক্ষণের ভিডিও হয়ে গেল, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। কেমন লাগছে যদি এক কলম আমাকে জানাতে ইচ্ছে হয় জানাবেন, উৎসাহ বৃদ্ধি হয়। তাকেই বসে থাকি যে কোনো কমেন্ট এলো কিনা, কেউ কিছু বললেন কিনা। তো কেউ বললে কিছু ভালোই লাগে যে স্যার ভালো লাগছে কি, স্যার এটা যোগ করলে ভালো হয়, তাহলে আপনাদের সমস্যাটা থাকে কোনো না কোনো ভিডিওতে, কোনো না কোনো বক্তব্যে মাথাতে থাকে, উত্তরটা বেরিয়ে আসে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।